দর্শক সবাইকে আমন্ত্রণ বৈশাখী টেলিভিশন নির্মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছে আমি ডাক্তার ফারজানা আলী। আমরা বিগত পর্বে আলোচনা করছিলাম কোমর ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা নিয়ে। এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক AKM আখতারুজ্জামান, ইন্টারভেনশনাল পেইন মেডিসিন স্পেশালিস্ট, ডিভিশন হেড পেইন মেডিসিন বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, চিফ কনসালটেন্ট, ঢাকা পেইন ম্যানেজমেন্ট সেন্টার। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে। কেমন আছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বৈশাখী টিভিকে। আমি ভালো আছি। স্যার, বিগত পর্বে কিন্তু আমরা জেনেছিলাম যে অপারেশনবিহীন কোমর ব্যথার ক্ষেত্রে ইন্টারভেনশনালে বিভিন্ন রকমের পদ্ধতি কিন্তু এসেছে। তার মধ্যে আপনি বলছিলেন ওজন থেরাপি, রেডিও ফ্রিকোয়েন্সি এবং PRPর কথা। শুরুতে একটু ওজন থেরাপি নিয়ে জানতে চাই যে ওজন থেরাপি কোন কোন ক্ষেত্রে প্রয়োজন পড়ছে? ধন্যবাদ দর্শক। দেখুন, যে আমরা যেভাবে বলেছিলাম যে একটি ইন্টারভার্টিব্রাল ডিস্ক যদি কখনো প্রলাপস হয়ে তার যে নার্ভটি আছে অথবা সাইটিক নার্ভের উপর কোনো প্রেশার করে, এরকম একটি জায়গায় ওজন নিউক্লিওলাইসিসটা একটি বড় রোল প্লে করে। আমরা পড়ে থাকি যে ওজন একটি O3, এটি গ্যাস, এবং এই গ্যাসটি আমরা ওজন তৈরি করে ওই অপারেটিং থিয়েটারের মাধ্যমে যখনই আমরা সিআর্ম গাইডেড সেই অ্যাফেক্টেড ডিস্কটাতে আমরা এই ওজনটা দিয়ে থাকি। এই ওজনটি কি করে তাহলে এই ডিস্কটাকে? ডিস্ক যে একটু হাইড্রেশন দেয়, ডিস্কের যে অংশটুকু বাইরে চলে যাচ্ছে, যে প্রেশার করছে, সেই অংশটাকে কেমোলিউকোলাইসিস করে তাকে একটু এনগাল্প করে ফেলে ওখানে একটু ফ্যাগোসাইটোসিস করে ওই ভলিউমটা কমিয়ে দেয়। এইভাবেই কিন্তু এই ওজন নিউক্লিওলাইসিসটি ব্যাক পেইনের কাজে খুবই কাজে লাগে। স্যার, আরেকটি থেরাপির কথা বলছিলেন রেডিও ফ্রিকোয়েন্সি। রেডিও ফ্রিকোয়েন্সি ইন্টারভেনশনাল যে পদ্ধতির মধ্যে তো একটির কথা বলছিলেন। কোমর ব্যথার ক্ষেত্রে এটি কীভাবে ভূমিকা পালন করছে? যে রেডিও ফ্রিকোয়েন্সি নার্ভ অ্যাবলেশন, এটি ব্যথা নিরাময় বা ব্যথার চিকিৎসায় পেইন মেডিসিনে কিন্তু একটি যুগান্তকারী একটি আসলে ইন্টারভেনশন। এই এতে আমরা একটা প্রোব দিয়ে যে নার্ভটি এই পেইনকে শরীরের যে জায়গা থেকে মাথায় নিয়ে যায়, আমরা যেটা বলি পেইন পাথ হয়ে, অথবা এই নার্ভটাকে সে অ্যাবলিশ করে দেয়। যখনই সেই নার্ভটাকে সে নষ্ট করে দেয়, তার যে অ্যাবিলিটি, এই ক্যারিং ক্যাপাসিটি বন্ধ করে দেয়, তখন সে অ্যাজ অ্যান অ্যানালজেসিক হিসেবে কাজ করে। এটি একটি বিজ্ঞানসম্মত এবং এভিডেন্স বেসড ট্রিটমেন্ট। আমরা যদি পৃথিবীর যতগুলো চিকিৎসা পদ্ধতি নিয়ে লং টার্ম যে যদি গবেষণা হয়েছে, তার মধ্যে এই রেডিও ফ্রিকোয়েন্সি অনেক বেশি গবেষণা লব্ধ এবং পক্ষে গবেষণা এই চলে আসছে। এবং শুধুমাত্র কিন্তু ব্যাক পেইনেই এটা কিন্তু ইউজ হয় না, যে কোনো ব্যথায়, বিশেষ করে যেখানে সেন্সরি নার্ভ আছে সেগুলো আমরা ইউজ করে থাকি। আপনারা দেখে থাকবেন ট্রাইজেমিনাল নিউরালজিয়া, যার একটি চিকিৎসার, এটি একটি চিকিৎসা, নি পেইনের একটি চিকিৎসা, শোল্ডার পেইনের একটি চিকিৎসা, অথবা কাজের যে ইন্ট্রাঅ্যাবডোমিনাল যে ক্যান্সারগুলো হয়ে থাকে, সেই ক্যান্সারগুলোর জন্য সিলিয়াক প্লেক্সাস আমরা একসময় বলে থাকি, তাদের এই চিকিৎসাগুলো রেডিও ফ্রিকোয়েন্সি নার্ভ অ্যাবলেশনগুলো করে থাকি। স্যার, দেখা যাচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি নার্ভ অ্যাবলেশন কোমর ব্যথার ক্ষেত্রে কিন্তু একটা যুগান্তকারী ভূমিকা পালন করছে। আরেকটি পদ্ধতির কথা বলছিলেন PRP। আমরা তো আসলে PRPর অন্যান্য রোলের ক্ষেত্রে জানতাম, কোমর ব্যথার ক্ষেত্রে কিন্তু আপনি বলছিলেন যে ইন্টারভেনশনাল পদ্ধতির মধ্যে PRPটাও সম্পৃক্ত হয়েছে। PRPটা কিভাবে ভূমিকা পালন করছে? দেখুন, PRP বা রিজেনারেটিভ মেডিসিন এটাও কিন্তু, এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে। এটি নিয়ে কীভাবে এটাকে রিজেনারেশন করে সেটা নিয়ে গবেষণা হয়েছে। এবং রিসেন্ট যদি একটি গবেষণাকে যদি আমরা চিন্তা করি, যদিও সেই গবেষণাটি শুধুমাত্র নি পেইনের জন্য, 2025 এবং 2026 সালে সেই ল্যান্ডসেটের মতো একটি আর্টিকেলে এরকম একটি জায়গা হয়েছিল। সেখানে এটাকে রিকমেন্ড করা হয়েছে যে স্টেরয়েড না দিয়ে, যে কর্টিকোস্টেরয়েড নি জয়েন্টে ব্যবহার না করে PRP ব্যবহার করলে অনেক বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়, এবং এটাকে তারা রিকমেন্ড করেছে। এটি একটি জায়গা। আমরা বলছিলাম যে ব্যাক পেইনের যে একটি কারণ, সেটি ইন্টারভার্টিব্রাল ডিস্কটি যখন ডিজেনারেটেড হয়ে যায়, তখন অন্য কোনো কিছু যার কোনো লাভ আসে, রোগী একটি কন্টিনিউয়াসলি একটি ব্যথা ফিল করে, মনে হচ্ছে ওখানে কিছু একটি লেগে আসে, অথবা ওখানে সময় একটু বার্নিং সেন্সেশন থাকে। আর এখানে যদি আমরা একটু এইরকম রিজেনারেটিভ মেডিসিন মানে PRP অথবা বন ম্যারো অ্যাসপিরেট দিতে পারি, তাহলে যে ওখানকার ইন্টারনাল সেলগুলোকে একটু রিজেনারেট করার চেষ্টা করে, এবং এই রিজেনারেশনের মাধ্যমেই তার কোমর ব্যথাটাকে কমিয়ে দেয়, তার যে ব্যথার যে সেলগুলো, সেই সেলগুলোকে কমিয়ে দেয়। এভাবেই PRP অথবা বন ম্যারো অ্যাসপিরেট
এই ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজের জন্য একটি ভালো চিকিৎসা পদ্ধতি। স্যার, আপনি পিআরপির কথা যখন বলছিলেন, এই চিকিৎসার ক্ষেত্রে পরবর্তীতে রোগীদের কোনো সতর্কতা অবলম্বন করার প্রয়োজন আছে কিনা? একটু সতর্কতা অবলম্বন করতে হয়। আমরা জানি যে এখানে মেইন কনসেন্ট্রেশন হচ্ছে এটা প্ল্যাটলেট। তাহলে আমাদের রোগদের যখন বয়স্ক মানুষ যখন আসে না, যখন বয়স বাড়ে অথবা তাদের কার্ডিয়াক ডিজিজ আছে, এই সমস্ত রোগীরা অনেক সময় অ্যাসপ্রিন জাতীয় ওষুধ খেয়ে থাকেন অথবা ব্যথার জন্য এনএসএইড জাতীয় ওষুধ খেয়ে থাকেন। এই রকমগুলো ওষুধগুলো কী করে, আলটিমেটলি প্ল্যাটলেটের গ্রোথটা কমিয়ে দেয়, প্ল্যাটলেটের অ্যাগ্রিগেশনের গ্রোথটা কমিয়ে দেয়। সেই জন্যই আমরা বলি যখনই কোনো ব্যাক পেইন অথবা যখন কোনো নি পেইনের আমরা প্ল্যাটলেট অথবা পিআরপি যখন আমরা ব্যবহার করতে চাই, তখনই তাকে অ্যাটলিস্ট 7 থেকে 10 দিন তার যে অ্যাসপ্রিন খাওয়া, তার যে এনএসএইড খাওয়াটা বন্ধ করে দেই, এবং এটাতে প্ল্যাটলেটের গ্রোথটা ভালো হয়, প্ল্যাটলেটের পরিমাণটা বেড়ে যায় এবং তার কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যায়। স্যার, একটু খরচ প্রসঙ্গে জানতে চাই। অনেক রোগীরাই কিন্তু এই থেরাপিগুলো ইন্টারভেনশনাল বিষয় যখন আসে অনেকটাই মনে করেন ব্যয়বহুল। আসলে এই বিষয়টার সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাচ্ছি। দেখুন, যদি আমরা সার্জারিকে যদি চিন্তা করি অথবা অন্য চিকিৎসার কথা যদি চিন্তা করি, তাহলে তার চেয়ে পিআরপি অথবা বোন ম্যারো অ্যাসপিরেটটা কিন্তু একটি তুলনামূলকভাবে কম একটি সহনীয় পর্যায়ে কিন্তু সম্ভব। কারণ এখানে শুধুমাত্র প্রয়োজন হচ্ছে একটি অ্যাসেপটিক প্রিকশন, মানে যে জায়গাটাতে আমরা তৈরি করব সেটার জন্য কোনোভাবে হাতের সংস্পর্শ না আসে। অর্থাৎ এইরকম একটি অ্যাসেপসিস এনভায়রনমেন্ট করার জন্যই খরচটা আসলে বেড়ে যায়, এটি একটি ব্যাপার। 2 নম্বর হচ্ছে যার মাধ্যমে আমরা এখানে দেবো, যে সিআর্ম যদি আমরা চিন্তা করি, তাহলে সিআর্মটা একটি এক্সপেন্সিভ ইকুইপমেন্ট, সেটারও একটু খরচ বেড়ে যায়, তবে এটি কিন্তু সহনীয়। স্যার, আরেকটি বিষয়, এই থেরাপিগুলো নেওয়ার পরে যখন ইন্টারভেনশন পেইন মেডিসিন আপনারা স্যার দীর্ঘদিন ধরে রোগীরা ডিল করছেন, কোমর ব্যথার রোগীরা তো দীর্ঘদিন ধরে কোমর ব্যথা নিয়ে ভুগছেন এবং তাদের কিন্তু প্রশ্নই থাকে, আমি যতই চিকিৎসা নিই না কেন নিরাময় হচ্ছে না। ইন্টারভেনশনের মাধ্যমে আসলে কি কোমর ব্যথাটা তাদের সম্পূর্ণভাবে নিরাময় হচ্ছে কিনা? দেখুন, যে আমরা এই পিআরপি অথবা ওজন অথবা যাই বলি না কেন, এই ইন্টারভেনশন পেইন ম্যানেজমেন্ট 2019 সাল থেকে কিন্তু অনেকগুলো থিসিস, অনেকগুলো রিসার্চ আমার ডিপার্টমেন্টে আমার স্টুডেন্টরা, এমডি স্টুডেন্টরা করেছেন। এবং এই যে পেশেন্টের যদি ডেটাবেস যদি চিন্তা করি আমরা, এই ডেটাবেসগুলো কিন্তু অনেক ভালো। এবং একজন রোগী, আমরা এমনও রোগী আছেন যাদের 19 সালে আমরা পিআরপি অথবা এই ওজন করেছি, 2025 সালে এসে কিন্তু তারা আবার আসছেন ব্যাক পেইনে। তার মানে এই 5 থেকে 6 বছর তাকে ভালো থাকা যায় এইভাবে, এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে। শুধুমাত্র একটু লাইফস্টাইল পরিবর্তন, একটু নিয়মিত ওজন কমানোর এবং নিয়মিত ব্যায়াম, খাদ্যাভ্যাস, এই সবগুলো মেনটেন করলে কিন্তু একটু রোগী 5 থেকে 6 বছর ভালো থাকতে পারেন। স্যার, এই ইন্টারভেনশন যখন তারা চিকিৎসা গ্রহণ করছে তার পরবর্তীতে আপনি বলছেন জীবনমান খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার কথা, এবং পরিবর্তন আনলে কিন্তু তারা দীর্ঘদিনই ভালো থাকছে। এছাড়া ফলো আপের গুরুত্ব কতটা? আমরা যেহেতু এভাবে বলে থাকি ক্রনিক পেইন একটি রোগ, যেহেতু ক্রনিক পেইন একটি রোগ, অন্য অন্য ক্রনিক ডিজিজ যেমন আছে তারা যেমন 6 মাস বা 1 বছর পর পর একটি ফলো আপ করা দরকার, আমরা আমাদের সমস্ত রোগীকে এইভাবে অ্যাডভাইস করে থাকি যে আপনারা অ্যাটলিস্ট 1 বছরে একবার করে ফলো আপ করবেন। এটি একটি বিষয় আছে। দ্বিতীয় যে বিষয়টি আছে, যে অনেকেরই হয়তো আমরা একটু আর্লি ফলো আপ করার কথা চিন্তা করি এবং তাদেরকে ম্যান্ডেটরি ফলো আপের জন্য পাঠিয়ে দিই, কিন্তু বেশিরভাগ রোগীকে আমরা যখন প্রয়োজন তখন আসতে বলি, তবে 1 বছরের মধ্যে যেন উনি একবার আমাদের ফলো আপে আসেন, সেটি আমরা করার চেষ্টা করি। স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্ত হয়ে গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ দেওয়ার জন্য। এবং আমাদের সার্বিকভাবে আমাদের দর্শকদের জন্য কোনো পরামর্শ আছে কিনা? ধন্যবাদ দর্শক। আমার মনে হয় আপনাদের যাদের ব্যাক পেইন আছে, ব্যাক পেইন হলেই এমআরআই করা অথবা ব্যাক পেইন হলেই সার্জারি করতে হবে, এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। আজকে যে পেইন মেডিসিন বিভাগটি অথবা পেইন মেডিসিন চিকিৎসকরা তাদের চিকিৎসা পদ্ধতির মাধ্যমে অপারেশনবিহীনভাবেই ওজন, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন অথবা বোন ম্যারো অ্যাসপিরেট অথবা তার অন্য অন্য পদ্ধতি প্রয়োগ করে একটি সফলভাবে ব্যথামুক্তভাবে জীবনযাপন করা সম্ভব। সুতরাং শুধুমাত্র ব্যাক পেইনের জন্য অপারেশন না করে আপনারা একজন ব্যথা বিশেষজ্ঞের নিকট আসুন, ব্যথা বিশেষজ্ঞ আপনাদের মূল্যায়ন করবেন এবং পরবর্তী চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে সম্যক জ্ঞান দেবেন। স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাকে।
দর্শক, কথা বলছিলাম কোমর ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা নিয়ে। আশা করি আমাদের আজকের পর্ব থেকে আপনারা কোমর ব্যথায় যে অপারেশনবিহীন চিকিৎসা পদ্ধতি আছে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ পেয়েছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের আজকের পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।